সমস্ত শরীরে সিঁদুর মেখে দিয়েছিল। আর সেদিন হনুমান লাল হয়ে গিয়েছিল, এই জন্য সেদিন নাম হয়েছিল বজ্রাঙ্গলি হনুমান। হনুমানের 108টা নাম। হনুমান হলো ভোলানাথের প্রতীক। হ্যাঁ, ভোলানাথের প্রতীক, শিবের প্রতীক। তাই সেদিন বলেছিল হনুমান, তুই আমাকে এত ভালোবাসিস, রামচন্দ্র বলেছিল, একদিন তুই আমাকে বুক ছিঁড়ে রাম সীতা দেখাইছিস, আজকে তুই সমস্ত শরীরে সিঁদুর মেখে দিয়ে লাল হয়ে গেছিস। তাই আমি আজকে কথা দিলাম, যারা তোর নাম স্মরণ করবে আমার পূজার আগে তোর পূজা হবে। এই জন্য দেখবেন এই চামড়টা দিয়ে পূজা করা হয় আগে। এবং আমি ইন্ডিয়াতে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় গিয়ে কীর্তন করতে গিয়ে হনুমান মন্দিরে এবং রামনবমী দিন আগে রাম পূজার আগে হনুমান পূজা। এই জন্য আমি কথা দিলাম, আজকে যারা রামায়ণ কীর্তন দিবে, যাহার জন্য দিবে রামায়ণ কীর্তন, এবং যারা করিবে রামায়ণ কীর্তন শ্রবণ, এই চামড়ের আশীর্বাদ করিবে গ্রহণ, আমি তাদেরকে কথা দিলাম, অনায়াসে সেই সকল ভক্তকে একদিন আমি ভব সিন্ধু পার করে নিয়ে যাব। একটু হলুদনি দিবেন না? হলুদনি দেন সবাই। আপনারা পারেন না হলুদনি? দেখছেন, এই যে এখনো দেন না, কবে দিবেন? আমি গেলে গা, আজকে দিবেন না কোন আসলে দিবেন? আমরা হলুদনি শুধু আমি ধর্মটা বাদ দিলাম। আমার ছাত্র আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফিজিক্সের, হ্যাঁ, ওই ছাত্র আবিষ্কার করেছে, এই যে করোনা গেছে না, এই করোনার মধ্যে যারা শঙ্খধ্বনি দিছে, শাক বাজাইছে, যারা হলুদনি করছে, যারা হাত উঠিয়ে হরিবল বলছে, এই ফুসফুস সংকুচন প্রসারণ হয় এবং গলা বন্ধ থাকে না, মুখের জড়তা থাকে না। অনেকে মুখে তুতলা কথা থাকে, জড়তা থাকে, কণ্ঠের ক্যান্সার হয় না হলুদনি করলে। পুরুষের হলুদনি শঙ্খধ্বনি, মায়েদের হলুদনি শঙ্খধ্বনি। হ্যাঁ, কি বলেছে? স্পষ্ট কথা বলতে পারবেন এই হলুদনি দিলে। আপনি দেখবেন আপনার শরীরটা রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশন বাড়বে। এবং শাস্ত্রে বলেছে, যেই মা প্রতিদিন হলুদনি দেয়, 3 বার অন্তত হলুদনি দেয় প্রতিদিন, ঠাকুর পূজা দিয়ে যে হলুদনি দেন, এবং হরিবাসরে যারা হলুদনি দেয় তারা বৈষ্ণব তুল্য। সেই বৈষ্ণব, এবং যারা হরিবল বলে তারা বৈষ্ণব তুল্য। যারা হাত উঠিয়ে একবার হরিবল বলে দেখেন, হ্যাঁ, দেখবেন আপনি আপনার এই দেহের আজকে পর্যন্ত যত পাপ তাপ সব দূর হয়ে গেছে। হ্যাঁ, মুসলমানরা ওয়াজ করে দেখবেন, যদি কয় হুজুরে বলেন সুবহানাল্লাহ, সবাই জুড়ে বলে সুবহানাল্লাহ। আর আমরা যদি বলি যে বলেন একবার হরিবল, হরিবল বলে না। হরিবল বলা কি পাপ না খারাপ না পুণ্য? পুণ্য না? যেদিন আপনাকে শ্মশানে নিয়ে যাবে সেদিন কি বলবে? হরিবল। হরিবল। কালী নাম বলবে, দুর্গা নাম বলবে, শিব নাম বলবে, বলবে না হরিবল। বলবে না হরিবল। শ্মশানে নিয়ে যায় বলা বলে হরিবল, কিন্তু বিয়ের বরযাত্রী নেই বলা বলে হরিবল বলে না। এটা যদি ভালো হয় তো এখানে বলে না কেন? তা এখন দেখেন, তাই সবাই হরিবল বলবেন হাত উঠিয়ে, এবং হাত বাজিয়ে বাজিয়ে কীর্তন করবেন। আজকের কীর্তনে হলুদ ধ্বনি করবেন। এবং যেই মা হলুদ ধ্বনি করে, শিব কেন শ্মশানে আসে কৈলাস থেকে, যেই মা এবং যেই বাবা বৈষ্ণব তুল্য হয়, আজকে যারা এসেছেন সংসার বলে ক্ষণিকের জন্য বৈষ্ণব, এই বৈষ্ণব তুল্য মাকে যখন শ্মশানে নিয়ে যাবে, সেই মায়ের বাতাসের ফলে, আঁচলের বাতাস লাগলে, সেই শ্মশানে যদি কোনো মৃত ব্যক্তির আত্মা থাকে, আমার মতো যদি কোনো পাপী মৃত ব্যক্তির আত্মা থাকে, সেই মায়ের শ্মশানে আঁচলের বাতাসের ফলে হরিবল হরিবল বলতে বলতে সেই আত্মা বৈকুণ্ঠে চলে যায়। তাই এই জিনিসটা, তাই নিমন্ত্রণ করতে চলে গিয়েছে হনুমান। গিয়ে দেখিবারে পায় নারায়ণ ঘর, নারায়ণ বেড়া নারা দিয়ে হনুমান গিয়ে দেখিবারে পায় রাজা গোবর্ধন একখানা দারু রেখেছে, দারু মাঝে একখানা দাঁড়িয়ে বসেছে। সেই দাঁড়িয়ে হস্তে গুদ, পদে ছিল তার গুদ, গলে ছিল তাহার গন্ডগোল। আরে কিসের গন্ডগোল? মুড়ির সেল খেলে হয় আর কি। মুড়ির সেল খেলে গন্ডগোল হয় বুঝি? ঠাম্মাই কইছে, ওগুলো দেখ নাতি, মুড়ির সেল গেলেম খাস না তো, গেলেম তোর গলা ভিলে দেবো গা। এটা গন্ডগোল, এটাকে গরগোল বলা হয়। গরগোল। তার নাম কি বলতে পারবেন? কপিনের মন্ডল। কপিন মন্ডল। বলছে কপিন মন্ডল, হ্যাঁ, তোমাদের মহারাজ কোথায়? অন্তপুরে। তাকে একটু সংবাদ দিতে পারবে? আরে আমার দাঁতটা রক্ষা করবে কে? আরে কপিন মন্ডল, হ্যাঁ, আমি এমন শক্তি ধরি, তুমি যেতে পারবে না? আরে না, তাহলে আমি যাচ্ছি। যাও। হনুমান গিয়ে রাজা গোবর্ধনকে ডাকতেছে, গোবর্ধন মহারাজ বাড়িতে আছেন? কিসের এসি? মানে আছে আর কি।
ও আছে এসি বলছে কে? এই দেশের ভাষা এরকম। আমি ভাবছি আরো গরম বিদায় এসি বলছে। বলছে কেমন আছেন? ভেলো ভেলো। কিসের ভেলো? ভালো আছে। আমি তো জানি যে ভেলো তো হারমোনিতে থাকে, আপনি হারমোনি বলেন বিদায়। ও ভালোকে ভেলো বলছে না, এটা ওই দেশের ভাষা। বলতেছে কে? বলছে আমি হনুমান। ও হন্না? বলতেছে হন্না, আমাকে ভগবান রামচন্দ্রকে বাসা হনুমান, আর উনি বলতেছে হন্না। হন্না দেখেন, বলতেছে আগে বলো আমার রামালখা কেমন আছে। দেখেন অন্তঃস্থলের কি ভালোবাসা। রামালখা হনুমান বলছে, আমরা কি ঠাকুর লক্ষণ, হ্যাঁ আমার প্রভু রামচন্দ্র, আর সে মিত্র হয়ে বলতেছে রামালখা, ভগবানের মিত্র। দেখেন আমরা, আপনার বন্ধু যদি ডিসি হয় বা মন্ত্রীও হয়, আপনি তাকে নাম ধরে ডাকবেন নাকি? ছোট সময় যে নাম ধরে ডেকেছিলেন ডাকবেন না? দেখবেন তো ভগবান রামচন্দ্রকে বলছে রামালখা, অর্থাৎ ভালোবাসার যে ডাক। ছোট সময় ভক্ত সুদামা, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলো, আর ভক্ত সুদামা কি হলো? ভিখারি হলো, তাই না? কিন্তু গিয়ে যখন ভগবানের কাছে গেল, তখন তো ভগবান নিজে নিয়ে সিংহাসনে বসাইছিল, সুদামার চরণ অমৃত পান করেছিল। এটাকেই বলা হয় বন্ধু বাৎসল্য, বন্ধু প্রীতি। তাই বন্ধুকে ভালোবেসে বলছে আগে বলো আমার রামালখা কেমন আছে। বলছে রামালখা ভালোই আছে, আপনার জন্য খবর আছে। কি খবর? আমার প্রভু নিমন্ত্রণ করেছে অশ্বমেধ যজ্ঞে, সেই যজ্ঞেতে আপনার যেতে হবে এখন। বলতেছে হনুমান আমি তো পারবো না, তবে আমার সমস্যা আছে বাড়ির মধ্যে। কি সমস্যা? আমার শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে। জুড়ে বলেন কার বাড়ি থেকে? আমার শ্বশুর বাড়ি থেকে আছে। শ্বশুর বাড়ি থেকে কে কে এসেছেন? আমার শালি শাশুড়ি, শালা শ্বশুর, মন্দির বউ, কাকি শাশুড়ি, কত কিছু লয়ে আইছে। আমার হানিওনি হইছে। শালি শাশুড়ি মানে? মানে শালি আর শাশুড়ি এক সমান আইছে আর কি। একবারে বলে বলছে শালি শাশুড়ি বলে। শাশুড়ি কই লাইছে? আর শালা শ্বশুর? শ্বশুর আর শালা এক সমান আয়া নামছে। ইসকাত আমাদের শালা শ্বশুর কইছে। দেখেন রামায়ণটা সংক্ষিপ্ত করে লিখতেছে। আমি ভাবছি শালা শ্বশুর নয় কোন সম্পর্ক হইব। বলতেছে যে তারা এসেছে। হনুমান তুমি তো কদলি খেতে পছন্দ করো, তুমি ওইখানে বসে বসে কদলি খাও, কলা খাও, আমি একটু নৃত্য করি। আমার রামালখার নামে একটু নৃত্য করি। কার নামে? রামালখার নামে। কার নামে? মা রামলখা, রামলক্ষণ নামে। হ্যাঁ, অর্থাৎ রামচন্দ্রকে নিয়ে, মা জানকীকে নিয়ে হরিনাম নিয়ে কীর্তন করবে। কোথায়? গোবর্ধন রাজার আঙ্গিনায়। প্রতিদিন কোনো নিয়ম কানুন জানে না, কিন্তু কীর্তন হচ্ছে প্রতিদিন। কি বাজিয়ে? হস্ত করতাল বাজিয়ে। আমাদের প্রত্যেকের সাথে একজোড়া করতাল আছে না? হস্তা করতাল। কিসের হস্তা করতাল? হস্ত করতাল। হাতের এক নাম কর, একত্র করলে হয় তাল। এই করে করে একত্র করে যে তাল করবে তাকে বলা হয় করতাল। এভাবে নয়, এভাবে বাজিয়ে বাজিয়ে প্রতিদিন আপনি 10 মিনিট করতাল বাজিয়ে বাজিয়ে নেচে নেচে কীর্তন করবেন। আপনাদের দেহের মধ্যে কোনো ডেরা বিস্কুট হইতো না। ডেরা বিস্কুট আবার বাড়ি তো গুছাই 8.5 মাস ধরে হইছে। 8.5 মাস কি বাচ্চা হইব? আরে কি কর, 8.5 মাস ধরে আঙ্গবাড়ির ডায়াবেটিস রোগ ধরা পড়ছে। এটাই কালকে কইছে আমার তো। আমি তো মনে করছি আর অন্য সমস্যা। আপনি বলবেন যে 1 ঘন্টা আপনাকে বাড়ি গিয়ে দৌড়ায়, দৌড়াইতে হবে না। আপনি 10 মিনিট খালি শুধু নৃত্য করবেন এভাবে হরি বল বলে। হ্যাঁ, তো সবাই একটু গোবর্ধন রাজা নৃত্য করবে আঙ্গিনে। আমরা কি বসে থাকবো? সবাই হাত উঠিয়ে একটু নৃত্য করবেন। সবাই হাত উঠিয়ে বলে হরি বল। সবাই হলুদ ধরি করেন সবাই। সবাই হাত উঠিয়ে হাত বাজিয়ে বাজিয়ে কীর্তন করবেন। ও তোমরা দেখো গো আসিয়া গোবর্ধনে নৃত্য করে রাম সীতা বলিয়া। তোমরা দেখো গো তোমরা দেখো গো আসিয়া গোবর্ধনে নৃত্য করে রাম সীতা বলিয়া। তোমরা দেখো গো আসিয়া রাম সীতা
সীতা বলিয়া গোবর্ধনে নৃত্য করে রাম সীতা বলিয়া তোমরা দেখো আসিয়া জয় রাম সীতা কি জয়। জয় রাম সীতা কি জয়। জয় সাধু গুরু বৈষ্ণব কি জয়। জয় আপন আপন গুরুদেব কি জয়। জয় আপন আপন গুরুদেব কি জয়। আজকের বীরেন্দ্র চন্দ্র দাসের আত্মা কি জয়। আজকে রামায়ণ কীর্তন কি জয়। ভক্তবৃন্দের মনোবাঞ্ছা কি জয়। যারা হুলুধ্বনি করে না তারা কি জয় আরে আরে কি জয় ও সব জয় এখন জয় দিয়ে দিছেন ও, যাক দিছেন তো দিছেন ওই এখন করছে না পরে এখন থেকে আবার করবো করবে সবাই করবেন তো হ্যাঁ হরি রামের মঙ্গল সীতারে চন্দালে হলো হরি রামের মঙ্গল প্রথমে নাচিতে আসলো গোবর্ধনের রানী ঘরের থেকে বাহির হলো যেমন রাম গাছের হরি রামের প্রথমে নাচিতে আসলো গোবর্ধনের রানী গর্তে নে বাইরেলো জীবন গাব গাছের একটা পেতনি না আমার মতো কালা কালা আর কি হ্যাঁ এইভাবে যখন নৃত্য করতেছে হ্যাঁ গোবর্ধনের খুঁড়ি বড় ভাইয়া ভাইয়া বাজতেছে মালা দানের মুড়ি মালা ধানের মনি বুঝি খুব ভালো মালা দানের মুড়ি খুব স্বাদ আমি শুনেছি ধানের মধ্যে খামা আর ইষ্টির মধ্যে হলো মামা বর্তমান যুগে হয়েছে এটা মিশা কথা বর্তমান যুগে হয়েছে এক ধানের মধ্যে এক নম্বর দাম হয়েছে মালা আর ইষ্টির মধ্যে বড় মিষ্টি হয়েছে বউর ভাই হরির ভোলা আমার শালা সালামের বড় মিষ্টি শালারে মনে হয় খাওয়ায় বালা বালা শালা এলে কোনো হুসকে নইতে হয় না খালি কোটি টিপা কয় কুকুরে কো এটা কি আবার মানে দেশি আইন পোল্ট্রি মোল্ট্রি আইন না আমার সোনারসান ভাই কিন্তু অনেক দিন পরে আইছে সর্বনাশ, চিন্তা করছে মামার বাড়ি থেকে আসলে খাওয়া নিত ও মামাই আইছেন দেন আমাদের বাগিনা বউ রয়েছে কুমোর হয়েছে দুঃখু সকালবেলা দোকানি হাগন্ন রানছে আইন মিলামিশা খাইলে আইছে দিনকা বালা রানমু টেলিগ্রাম করলে মামা দুকে খাইয়ে যায় নাই আমি মামার কি সমাধান অথচ মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে সেখানে। বছরে একদিন মামার বাড়িতে বেড়াইতে হয় আবার ভাগিনা মামার বাড়িতে মামা ভাগিনা বাড়িতে বেড়াইতে তাহলে হয় বিপদ আপদ কেটে যায় তাইলে গোবর্ধনে ঘুরি করেছিল কেমন কেমন? তারপরে নাচিতে আসলো গোবর্ধনের ঘুরি তুষা কইরা লইয়া আইলো সাধু সরবুরি হরি রামের এইভাবে গোবর্ধনের খুঁড়ি হ্যাঁ কাকি জেঠিমা সবাই নৃত্য করতেছে করতাছে। গোবর্ধনের শাশুড়ি ভাবে মনে মন হ্যাঁ। আমি জামার বাড়িতে এসেছি আমি রাম নামে নৃত্য করব না হ্যাঁ আমার তো দেখেছেন শরম শরম রাম করে। নামে কোনো লজ্জা শরম নাই নাই। কিন্তু আমাদের বিয়ের আগের দিন যে গায়ে হলুদের দিন কি নাচতেছে সবাই ডিজে সব ডিজে সব আছে ডিজে হয়ে যায় কিন্তু রাম নাম করলে দেখবেন এটার মধ্যে কেউ নাচতো না চায় না আমি যদি কই এখন আপনারা দাঁড়ায় নাচেন নাচবেন না নাচতেন না। অথচ নৃত্য করলে আপনি আজকে 10 মিনিট নাচেন আমি এই কার্ডের মধ্যে কার্ড দিয়ে গেলাম কার্ডে তারপরে আমার জিজ্ঞাসা করেন যে আপনাদের এক সপ্তাহ যদি কারো ডায়াবেটিস থাকে বা কোলেস্টেরল থাকে থাকবে কিনা থাকবে না হ্যাঁ কিন্তু এই যে নৃত্যটা তাইলে গোবর্ধনের শাশুড়িও ভাবে মনে মন আমি যদি রাম নামে না নাচি তাহলে কি হইব হ্যাঁ বাবু 25-26 আছে না 25-26 আছে না কি করেছিল কেমন হ্যাঁ আমি তাহলে ঘুমটা দিয়ে নাচি প্রেম কি নাচে প্রেম কি নাচে আর নাচিবকে গোবর্ধনের শাশুড়ি নাচে হাম তো না তুমি রে তোমরা রে না তোমরা হলো আজি রামের মঙ্গল তুই না রে তোমরা এম কি নাচে প্রেম কি নাচে আর নাচিবকে নাচিঙ্গে কেডা কইছে গোবর্ধনের শাশুড়ি আর তুমি নাচি নানি বলি কি নাচ নাচছে এটা এটা বিস্কুটেরই নাচ। বেরিকা নাচ বর্ধমান বেরিয়ে নাচ নাচছে
কেমন নাচ জানে তারা, দেখছেন? তাহলে নৃত্য করলে জায়গা মতো নৃত্য করতে হয়। দেখেছেন, নাচ নাচবে ঠিক আছে, নৃত্য হবে, নৃত্যের চেয়ে বড় কিছু আর নেই। আপনার দেবী সেটির কাছে হার্টের অসুখের জন্য গেছে, বলছে আপনার তেমন কিছু হয় নাই, অর্জুন গাছের আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি আলিঙ্গন করে রাখবেন, অর্জুন গাছে নিঃশ্বাস দিবেন, অর্জুন গাছের ছালের পাউডার খাবেন। তো দেখেন, এটা কিন্তু বাস্তব বলছি। দেবী সেটির নাম শুনেন নাই আপনারা? হার্ট স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট বিশ্বের মধ্যে বর্তমানে। হ্যাঁ, এখন দেখেন, গাছকে আলিঙ্গন করলে যদি দেহের রোগ সেরে যায় মা, তাহলে যদি আপনি পরম ভক্তকে তিতাব জ্বালা আপনার মনে যদি থাকে, সেই তিতাব জ্বালা কি আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আপনার বাইরে বৃষ্টি আসলে আপনি ঘরে যান, ছাতা মাথায় দেন, তাই না? আপনার মনের মধ্যে যদি কোনো ঝড় থাকে, কি ঝড়? আপনার স্বামী অসুস্থ, আপনার সন্তান কথা শুনে না, আপনার পরিবারে সুস্থতা নেই, আপনার পরিবার অসচ্ছল। এই পৃথিবীতে মা, ভগবান কাউকে গরিব রাখে না। গরিব ভালো, গরিবরা পরিশ্রম করে একদিন বড় লোক হয়, সচ্ছল হয়। তো বিক্ষোভ কিছু করতে পারে না। ভগবানের কাছে কিছু চাবেন না, বলবেন যে আমাকে ভগবান তুমি এই শক্তিটুকু দাও যেন কাজ করার, কর্ম করার, কর্মজ্ঞান ও ভক্তিযুগ গীতার তো আছে, তিনটা শক্তি আমাকে দাও ভগবান, তিনটার একটা অবলম্বন করবেন। আজকে এই বৃক্ষকে আলিঙ্গন করে যদি আমার দেহের রোগ সেরে যায়, তাহলে ভক্তে ভক্তে চরম ধীরে একবার হরি বল বললে মনের পিতাব রোগ সেরে যায়। আজকে মা রাজা গোবর্ধনের চরণে গিয়ে হনুমান ভাবছে কেমন পুণ্য করেছে রাজা গোবর্ধন। আমি আজ জিজ্ঞাসা করে যাব গোবর্ধন কে কেন ভগবান রামচন্দ্র মৃত্যু করে দিয়েছে আলিঙ্গন। এই বলে গোবর্ধনের চরণে গিয়ে প্রণাম করে বলছে, মহারাজ আমার প্রভু রামচন্দ্র কেন আপনাকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। গোবর্ধন বলছে, আরে হনুমান, পূর্বজন্ম আমি ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, আমার নাম ছিল বামদেব, বশিষ্ঠ মুনির পুত্র ছিল। আমরা যারা যারা এসেছি মা, দুঃখ দুর্দশা পাইতেছি পূর্ব জন্মের স্বীকৃতির কারণে। এই জন্য আমরা মানুষ করে এসেছি, এই জন্য আমরা মানব মানে মানবো, এই জন্য যেন আর কোনো অশুভ কাজ না করবো। অন্তত আমি পায়ে ধরে বলি, সাধক মনমোহন বলছিল, পায়ে ধরে কই গুরু বোঝো যেও না মন কোন পড়তে। তাই গোবর্ধন বলছে, আমি পূর্বজন্মে ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, আমার নাম ছিল বামদেব, রাজা দশরথের কুল পুরোহিত ছিল বশিষ্ঠ মুনি। একদিন বশিষ্ঠ মুনি এসে রাজা দশরথকে বলছে, দশরথ তোমাকে তোমার হাতে দুটি ব্রহ্ম হত্যা আর একটি নারী হত্যা দেখতে পেয়েছি। দেখেন, আমাদের হাতের মধ্যে কিন্তু সমস্ত ভাগ্য লেখা রয়েছে। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে আপনি ভুল করবেন। আমাদের একজনের হাতের ছাপ আরেকজনের হাতের সাথে মনে, হাতের ছাপ দিয়ে আমরা আমাদের হাতের ছাপ এবং চোখের তারা এই দিয়ে তো আমাদের এই যে আইডেন্টি কার্ড করেছে, তাই না? একজনের চোখের তারার সাথে আরেকজনের চোখের তারা বলবে না, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে একজনের ফিঙ্গারপ্রিন্ট বলবে না। এই জন্য হাতের মধ্যে ভাগ্য লেখা লেখা থাকে। এই হাত দিয়ে হরিনাম করলে হাতের মধ্যে মন্দ রেখা দূর হয়ে যায়। এই কপাল থেকে ভক্তি করলে এই কপালে কোনো মন্দ ভাগ্য থাকে না। বশিষ্ঠ মুনি যখন রাজা দশরথকে বলছে, দশরথ তোমার হাতের মধ্যে এই 3 দিবসের মধ্যে দুটি ব্রহ্ম হত্যা একটি নারী হত্যা রয়েছে, রাজা দশরথ চিন্তায় পড়ে গেছে। আপনাকে যদি কেউ বলে আপনার হাতে এই 3 দিনের মধ্যে একটা খুন হবে, তাহলে আপনার কেমন লাগবে? বিচলিত লাগবে। রাজা দশরথ তাই একটা শিকারীর বেশ ধারণ করে, রাজারা শিকার করতে জানেন, হরিণ শিকার করত, বনে যেত, একখানা শিকারীর বেশ ধারণ করে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, একখানা ধনুক বান নিয়েছে। কোন বান? শব্দভেদী বান। যে বান যেখানে শব্দ হবে সেখানে পতিত হবে। ভাবিতে চিন্তিতে করেছে গমন, নিমিষে শ্রীফলের মনে গিয়ে দিচ্ছে দর্শন।
শ্রীফলের বনটা হলো হিমালয়ের চীনের তিব্বতে, সেখানে সাদা হরিণ পাওয়া যেত। আপনি ইউটিউব গুগলে সার্চ করে দেখবেন। এখন তো সমস্ত কিছু ভুলভাল বললে হবে না। আমরা বলেছি হ্যাঁ আপনি সমস্ত কিছু দেখবেন। তাই এই শ্রীফলের বনে গিয়ে তীর ধনুক এভাবে ত্যাগ করে বসে আছে। এদিকে মা এ বনে বাস করতে গন্ধমণি, আর তাহার পত্নী ছিল অন্ধিনী, আর তাহাদের নয়নের মণি ছিল একজন পুত্র, তাহার নাম ছিল সিন্ধুমণি। সিন্ধুমণি, সিন্ধুমণির পালাটা টেলিভিশনে দেখেছেন না? দেখেন সিন্ধুমণি, আমরা সিন্ধুমণির কাছ থেকে মাতা পিতাকে কিভাবে ভরণ পোষণ করতাম তাহা শিখে নিতে হবে। আমরা তো মা বাবাকে পুরা হয়ে গেলে মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করি না, মা বাবাকে ফালা ফালা মনে করি, খেলনা মনে করি। কিন্তু অন্ধ দুঃখটা কেমন? দুঃখ যখন আসে একবারে কিন্তু আসে। আমরা পায়ে কাটা বিনছি, কাটা দিয়ে কাটা খুলে, কাটা বিনছেন বলা দুঃখ পাইছে, আবার খুলেন বলো কাটা দিয়ে একটা দুঃখ পাইছে। ভগবান কিন্তু দুঃখীকেই দুঃখ দেয়। যে করে ভগবানের পূজা তার মাথায় তুলে দেয় মহাপাপের পূজা। যে দিন আনতে দিন খায় 10 টাকা সঞ্চয় নেয় তাকে ভগবান আর ভিখারি বানায়। আর ভগবান আপনাকে পরীক্ষা করে। তাই এই সিন্ধুমণি তাহার অন্ধ মাতা পিতাকে ধার বেঁধে ফেরেওয়ালারা গ্রামে গ্রামে ভাড়ে বিক্রি করে না, এইভাবে এক ভারে তার অন্ধ মা, আরেক ভারে তাহার অন্ধ পিতা রেখে বনে বনে ঘুরে বেড়াতো। আর ক্ষুধাতে দিত ফল, কৃষ্ণতে দিত জল, সেই ছিল একমাত্র সম্বল। একদিন কেঁদে কেঁদে মা অন্যকি বলছে, বাবা সিন্ধুমণি, ভবানী এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে রে বাবা, তোর শুধু কষ্টই হল বাবা রে। সিন্ধু বলছে, না মা কেন এমন কথা বলছো? মাগো তোমাদের দুটি চক্ষু নেই, ভগবান আমাকে দুটি চক্ষু দিয়েছে। মা মাগো আমাকে যদি ভগবান এই শক্তি দিত, আমার একটি চক্ষু মা তোমার চোখে, আরেকটা চক্ষু মা বাবার চোখে লাগাতে পারতাম। আমার চক্ষু দিয়ে যদি তোমরা ভগবানকে দেখিতে, তাহলে এই ছেলে হয়ে মানব জনম সার্থক হতো। এখন পৃথিবীতে চক্ষু দান হচ্ছে, চক্ষু ট্রান্সপ্লান্ট হচ্ছে। ওই সিন্ধুমণির মাথায় এটা ছিল। সিন্ধুর মা বলছে, বাবা রে তোর চক্ষু দিতে হবে না রে বাবা, বাবা রে আমার জল পিপাসা পেয়েছে, একটু জল এনে দে। সিন্ধু যখন কলসি হস্তে নিয়ে জল আনিতে গেল, আর রাজা ভাবছে ওই বুঝি হরিণী জল পান করিতেছে। সপ্তবেদী বান ধনুকে যোজনা করে দিয়েছে। কলসি ভরিতে হলো ধনী। রাজায় ভাবে জল পান করিছে হরি। রাজা ভাবে জল পান করিছে হরি।
জুহুরিল শব্দ অনু সারে পারগ অমনি দিল শব্দ সারে পালো পান দিয়ে বিদ্ল অমনি সিন্ধু মরির ধরাতে প্রিয়া সিন্ধু ধোলাতে ধরাতে প্রিয়া সিন্ধু বদিলি দেখলাম না নয়নে রাধায় ভাবে এই অবুঝি সর্বনাশ হই আছে রাজা গিয়ে বলছে ওরে বালক আমি হরিণ মনে করে তোমাকে বালাঘাতে করেছি তুমি আমাকে অভিশাপ দিও না বীরেন্দ্র বাবুর সন্তান দুজন এসে এবং স্ত্রী সহধর্মিনী একটু আসরে এসে ঠাকুরের কাছে সাষ্টাঙ্গে একটু প্রণাম করেন প্রণাম করে বাবার জন্য স্বামীর জন্য একটু প্রার্থনা করেন ঠাকুরের কাছে মায়েরা তোমরা দুজন এসে প্রণাম করো ঠাকুরের কাছে আজকে মা এই সিন্ধুমণি বলছে আমি তো তোমাকে অভিশাপ দেব না তবে আমার কুটিরে রয়েছে আমার অন্ধ মাতা পিতা আমি যে আমার মা বাবাকে ক্ষুধাতে দিতেন ফল তৃষ্ণাতে দিতেন জল আমি যে ছিলাম আমার মায়ের একমাত্র সম্বল আমাকে যদি না পায় আমার মা মরে যাবে ওরে দশরথ আমি যদি না বাঁচি আমার এই দেহটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিও এই বলে সিন্ধুমণি করেছিল কেমন হেনকালে সিন্ধুমণি যখন নিঃশ্বাস ছেড়ে দিল দশরথ সিন্ধুর মৃতদেহ খানি এবার হতবাকি মায়ের কুলে দিয়ে যখন দিল মা অন্দিনী পুত্রের গায়ে হাত দিয়ে বলছে বাবা রে আমাকে একা একা ফেলে কেন চলে গেলি রে বাবা যেমন আজকে এই মাকে ফেলে একা চলে গেল আজকে যারা এই স্বামীকে হারিয়েছে পাগল বিজয় তার স্ত্রীকে হারিয়ে একটি গান গেয়েছিল বা এই গানটি আমার মনে পড়েছে এই বীরেন্দ্র
ছিল এই আকাশে ধ্রুবতারা ঘরের পূর্ণিমার চাঁদ, আর কাঁদতেও তো তারা ফিরে পাবে না, যেমন পাবে না সিন্ধু মণিপুর। হয় আমি আর কি ফিরে আজকে যারা বীরেন্দ্রকে হারিয়েছে আমি জানি মনে আরে তাদের বাবা কি তাদের দেখলে সিনে তাদের মিঠুর শ্রাবণ রে বাবা দেখে ভাগল জরা নিষ্ঠুর শ্রাবণ মাগো পাগল হারা মিঠুর শ্রাবণ বাবা মেঘে ডাকা পাগল ভরা নিষ্ঠুর ভাগো এমন দিনে হারা আসে গো ভগবান তাদের ঘরে চা সে আধারের ঘর আলোর ঝর্ণা হারাই আসে রে বাবা পাবো জীবনে যা হারাই আছি পাবো না রে মাগো জীবনের চেতা
হারাই আসে কোমা পাবো না গো জীবনে আছে ভাগো কেবল মাত্র বাকি রইল গো ভগবান শূন্য পাগল বিজয়েরি ছিন্ন বিদার্ত হতার বাদবে দাসু জনবি পুত্রকে নিয়ে কাঁদছে অন্ধিনী, এদিকে লবকুশ মা সীতার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে মাগো মাগো রামায়ণে সপ্তখণ্ড রামায়ণ আমাদের দাদু বাল্মীকি মুনি আমাদেরকে শিক্ষা দিয়েছে মা। রামায়ণে জানতে পারলাম অযোধ্যার রাজা নাকি রাম। তুমিও গো মা বলেছ আমাদের বাবার নাম হলো রাম। মাগো বাবার কথা জিজ্ঞাসা করলে তুমি সব সময় কাঁদো কেন? মাগো তোমাকে কি শুধু ভগবান কান্নার মাঝে দিয়ে বানিয়েছে? তুমি কি গো মা কোনদিন হাসতে জানো না? একদিন যদি গো মা বাবার ছবিটা মাটিতে এঁকে দেখাতে, তাহলে তো বাবাকে কোথায় থাকে কি করে? বাবার মাটির ছবিটা দেখো একবার বাবাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেথায় বাবা থাকে বাবাকে এক নজর দেখে আসতাম। আজকে মা আমাদের 12টি বছর হলো আমরা বাবাকে দেখি না মা। যাদের বাবাকে হারিয়েছেন যদি ছোটবেলায় কেউ হারিয়ে থাকে, আজকে বড় আরেকজনে বাবাকে বাবা বলে ডাকে, আপনি তো বাবা বলে ডাকতে পারেন না। আপনার মনটা আনচান আনচান করে আই লভ কুশু তাই বলেছে। বলছে মা মাগো বলে আমাদের বাবা কবে আসবে? আমাদের বাবা কবে আসবে? ও মাগো এ জ্বালায়ার সইকে মনে বাবাকে দেখি নাই দুই নয়া
বাবাকে দেখি নাই তুই নয়নে, এ জ্বালায় হইতে আগো বাবাকে দেখি না তুই নয়নে জ্বালায় সইতে বহনে। বাবাকে দেখি নাই তুই নয়নে, এ জ্বালায় হইতে আগো আমাদের বাবা আসিবে কবে, আমাদের বাবা আসবে কবে, আগো আমাদের বাবা আসিবে কবে। আমাদের বাবা আসবে কবে, এসে আমাদের ভুলে দিবে, আমাদের বাবা আসিবে কবে। এসে আমাদের ভুলে দিবে, আমাদের বাবা আসবে কবে, আবার এসে আমাদের ভুলে দিবে, আমাদের বাবা আসিবে কবে। এসে আমাদের ভুলে দিবে, আমাদের বাবা আসবে কবে। বাবার কথা জিজ্ঞাসা করাতে মা সীতা কাঁদছে আর কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কুশ বলছে, লব বলছে, ভাই রে কুশ, তোর এই জগতে আর হলো না রে হুশ। আমি না করেছিলাম মাকে কোনোদিন বাবার কথা জিজ্ঞাসা করিনি না, এই যে চেয়ে দেখ বাবার কথা জিজ্ঞাসা করাতে কাঁদছে। আমরা সন্তান হয়ে কি মাকে কাঁদতে দিতে পারি বাবার জন্য? কোনোদিন কাঁদতে দিতে পারি না। কোন সন্তান মাকে কাঁদতে দিতে পারে না। যারা সুসন্তান, মায়ের চোখের জল মুছে দেয় সন্তান, যেমন মা ছোটকালে সন্তান কাঁদলে চোখের জল মুছে দিত, আজকে লবকুশ চোখের জল মুছে দিয়ে বলছে, মাগো তুমি কেঁদো না, মাগো তোমার মতো আদর্শ আগে এই জগতে কেউ করে না, করে না। মাগো বাবা যেমন নিষ্ঠুর হয়ে ৫ মাসে গর্ভবাসে রেখে গেল আমাদের বনবাসে, মাগো তুমি বাবার মতো নিষ্ঠুর হয়ে যেও না, যেও না। আজকে যেমন তাদের বাবা বীরেন্দ্র চলে গিয়েছে, তাদের মা যেন দীর্ঘ আয়ু হয়, মাকে মা বলে ডেকে যেন বাবার স্বাদ পূরণ করতে পারে। কেঁদে কেঁদে মায়ের চোখের জল মুছে দিয়ে আবার কুশ বলছে, হবা গো কান্দ না